গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লাস 3 অঙ্ক বই রয়েছে। দেখো, সরকারি বই আমার গণিত। তো আমি আজকের আমার গণিত বইটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অঙ্ক বই নিয়ে কয়েকদিন আলোচনা করা হচ্ছে, তো যারা দেখছো তারা তো বুঝতে পারছো, যারা দেখোনি আমার ভিডিওগুলো আগের থেকে দেখে নেবে। তো পরপর ক্লাসগুলো হচ্ছে। তো চলো আজকের আবার নতুন পেজ নিয়ে আলোচনা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। থ্রির অঙ্ক বই পেজ নম্বর 9 পেজে রয়েছে। দেখো, সমান ভাগে ভাগ করি। হ্যাঁ, আমরা কিন্তু ভাগ শিখে গেছি, তাই না? বাড়িতেই ভাগ শিখে গেছি। বাড়িতে যখন কোনো খাবার খাওয়া হয় তখন মা কি বলে যে সবাই মিলে ভাগ করে খাও। ভাই বোন থাকলে ভাগ করে খেতে হয়, শেয়ার করে খেতে হয়। আমরা শেয়ার করা শিখে গেছি এবং ভাগ করাও শিখে গেছি। তো এখানে দেখো কি দিয়েছে, 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং করি। আবার রং করা, খুব ভালো। রং করতে তো ভীষণই ভালো লাগে তোমাদের, আমি জানি। তাহলে 3 থেকে শুরু করে, তাহলে আমি একটা 3-এর ঘর থেকে শুরু করি। এটা হচ্ছে 3-এর ঘর। তারপরে কি বলেছে, 2 ঘর ছেড়ে 1-2 ঘর ছেড়ে তাহলে আমি 6-এ রং করব। তারপরে আবার বলেছে 2 ঘর ছেড়ে তাহলে আমি 9-এ রং করব। তো তোমরাও বাড়িতে একটু বসে বসে রং করবে। রং করতে দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, তাই না? তো আমি একটু রং করে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবারে 1 নম্বর দাগে কি রয়েছে, রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে। রানার দাদু 9টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। রানা প্রত্যেককে কটি করে সন্দেশ দিল। বাড়িতেই ভাগ করা শিখে গেছো। দেখো, একটা প্লেটে কটি সন্দেশ রয়েছে, 9টি সন্দেশ রয়েছে। 9টি সন্দেশ রয়েছে এবং 3 বন্ধু এসছে। 3 বন্ধুকে সমান ভাগে কিন্তু ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে দেখো, 9 ভাজিত 3 এইভাবে লিখব। যাকে ভাগ করব তাকে আমরা বলি ভাজ্য, যাকে দিয়ে ভাগ করব তাকে বলবো ভাজক। ভাগ করার পরে যে ফলটা পাবো সেটা হচ্ছে ভাগফল। তোমরা এর পরের অঙ্কগুলো যখন করবে ভাগের আরও অনেক কিছু নিয়ম শিখে যাবে। তো এখানে ছোট ছোট যেহেতু রয়েছে ভাগগুলো, তো নামতার সাহায্যে আমরা এই ভাগগুলো সহজে করে নেব। তাহলে এখানে আমি 3-এর নামতা ডাকবো। এটা যদি আমি 3-এর নামতা ডাকি তাহলে দেখো এইভাবে তুলে নেব। তুলে নিলে দেখো 3 তিরিকে 9, এমনিতে ভাগ করলে 3 হচ্ছে। আর আমরা যদি নামতা ডাকি দেখো 3 তিরিকে 9, 3 3-এ 9 হয়ে গেল। তাহলে রান্না প্রত্যেকে কটি করে সন্দেশ দিল, 3টি করে সন্দেশ দিল, হয়ে গেল। এবারে দেখো 2-এর দাগের অঙ্কটা কি রয়েছে, আশার দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টা কলা সমান করে ভাগ করে দিলেন। প্রত্যেক হনুমান কটি করে কলা পেল। তো এখানেও দেখো মোট কলা আমার কটি রয়েছে, 16টি কলা রয়েছে, তাই তো? তাহলে 16টি কলা 4টি হনুমানকে তাহলে কিভাবে ভাগ করে দেবে? তাহলে আমরা এইভাবে লিখে ফেলব, 16 ভাজিত 4 সমান, এবারে 4-এর নামটা ডাকবো। আর ভাগ যদি করি কিভাবে ভাগ করবো, এখানে ফাঁকা আছে, আমি একটু করে দিচ্ছি। তাহলে আমরা এইভাবে কিন্তু ভাগটা করে নেব। 4 4 16 আমরা এইভাবে যদি করি তাহলে কটা করে পাবে বলো তো? 4টি করে পাবে ভাগফল। কিন্তু আমরা এইগুলো ছোট ছোট ভাগ মুখেও করে নিতে পারি। 4 4 16, 4-এর নামটা ডাকলে 4-এ মিলে যাবে। তাহলে 4টি করে কলা হনুমানরা পেয়ে যাবে। তাহলে হনুমান 4টি করে কলা পেল, হয়ে গেল। তো চলো 3-এর দাগের অঙ্কটা আলোচনা করছি। 3-এর দাগে রয়েছে, দেখো, চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন। এমনিতেই সমান ভাগে ভাগ করে দিলেন, ভাষার মধ্যে বোঝা যাচ্ছে। ভাষার অঙ্কে ভাষা ভালো করে পড়লে বুঝতে পারবে ভাগ না যোগ না গুণ কি করতে হবে। আমিনারা প্রত্যেকে কটা করে চকলেট পেল। তাহলে চলো, আমার মোট চকলেট কটা রয়েছে? মোট চকলেট রয়েছে 15। তাহলে আমি ভাগ আকারে লিখে নেব। 5 জনকে দিতে হবে। 5 জনকে দিলে কটা করে পাবো? সমান চিহ্ন এখানে দেব। 5-এর নামটা ডাকলেই আমি পেরে যাব। তাহলে 15, 5 দিয়ে নামটা ডাকো। 5 3-এ 15 আমি ভাগ আকারে দেখিয়ে দিলাম। আর যেহেতু ছোট ছোট ভাগ এখানেই মুখে মুখে হয়ে যাবে। 5 3-এ 15, তাহলে কটা করে চকলেট পেলো? 3টে করে চকলেট পেলো, হয়ে গেল।
খুব ইজি অঙ্কগুলো। তো এবারে দেখো 4-এর দাগে, রিমলি বইয়ের তাকে 21টা বই রাখবে, 3টে খোপে, প্রতি খোপে সমান বই রাখতে হবে। রিমলি প্রতি খোপে কটা করে বই রাখলো? তাহলে আমার মোট আমার বইয়ের সংখ্যা 21টি। তাহলে আমি প্রথমে 21টি লিখে নেব। তাহলে কটি করে বই রাখবে? তাহলে আমি কি করব? ভাগ করব। কত দিয়ে ভাগ করব? আমার 3টে খোপ রয়েছে, দেখো 3টে খোপে কিন্তু বইগুলো সমান ভাগে রাখতে হবে। তাহলে সমান চিহ্ন দেব। তাহলে এমনিতেই তুমি নামটা ডাকতেই পারবে। 3 7 21 আমার মিলে গেছে। তাহলে প্রত্যেকটা খোপে আমি কটা করে বই রাখতে পারবো? 7টি করে বই রাখতে পারবো। হয়ে গেল। তো চলো লাস্টে আর একটাই অঙ্ক রয়েছে, দেখো। সবুজরা 4 বন্ধু জল ছেঁচে 24টা মাছ ধরলো, সমান ভাগে ভাগ করে প্রত্যেকে কটা করে মাছ নিল। তো ভাষাটা আগে পড়ে নেবে ভালো করে। আমার মোট মাছ কটা রয়েছে? 24টা মাছ ধরেছে, 24টি মাছ ধরা হয়েছে জল ছেঁচে কটা মাছ ধরেছে? 24টা মাছ ধরেছে। কজন বন্ধু? 4 জন বন্ধু, ভাগ 4 সমান। তাহলে চলো ভাগটা সংক্ষেপে একটু দেখিয়ে দিই। তাহলে 24 4 4 6 24। তাহলে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কটা করে পাবে? 6টি করে পাবে। 4 6 24 মুখে মুখেও করে নেব। 4 6 24, তাহলে 6টা করে মাছ সবাই পেয়ে যাবে। তো আমরা দেখো 9 নম্বর পেজে অঙ্কগুলো কমপ্লিট করে নিলাম। সহজ সরলভাবে ভাগ আকারে রয়েছে। নামতা কিন্তু আগে জানতে হবে, ভাগ করলে নামতা মুখস্থ করতে হবে। তোমরা বাড়িতে 1 থেকে একদম 25-এর নামতা মুখস্থ করে নেবে, ঠিক আছে? তাহলে ভাগ গুণ যে কোনো অঙ্ক তোমরা সহজেই পেরে যাবে, উঁচু ক্লাসে উঠলে আর অসুবিধা হবে না। তো আজকের মতো ক্লাসটি এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।